সে বইপত্র কিংবা কলম খাতায় পা লাগলে সাথে সাথে সালাম করার রীতি বা আচরণ প্রচলিত আছে। বই খাতা কলম এগুলো জ্ঞান অর্জনের মাধ্যম হলেও কি এগুলোর প্রতি এভাবে সম্মান প্রদর্শন করা ঠিক হবে? আসলে আমরা পা লাগলে যে সালাম করি, এখানে সালামটাকে আক্ষরিক অর্থে সালাম বলা হয়। এটা কোনো সালাম তো না। সালাম তো আসসালামু আলাইকুম বললে। এটা ওইটাকে টাচ করে আমি বুঝাই যে আসলে পাও দিয়ে আমি অসম্মান করতে চাই নাই। আমি এটাকে হাত রাখতে চাই। অর্থাৎ এটাকে সম্মান দিতে চাই। এটা জাস্ট একটা কি বলা যায়? আমাদের এই অঞ্চলে মানুষের একটা কালচারাল বিষয়। এই কালচারাল বিষয়টা শরিয়ার সাথে আপনার সাংঘর্ষিক না হলে সেটি নাজায়েজ নয়। অর্থাৎ একটা জ্ঞান অর্জনের মাধ্যমকে আমি শ্রদ্ধা করি, এটাকে আমি অপমান করতে চাই না। এটা তো একটা সুন্দর কালচার, সুন্দর এই চেতনাটা তো মৌলিকভাবে কোনো নিন্দনীয় চেতনা নয়। সেটি প্রকাশের জন্য যে অঙ্গভঙ্গি, এটা অঙ্গভঙ্গি একেক সমাজের মানুষের মধ্যে এক রকমের হতে পারে, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এটাকে সালাম বলা হয়, সেটি আমার মনে হয় না যে সালামের মুখ প্রকৃত অর্থে কেউ বলে, কারণ এটা তো আসলে সালাম নয়। অতএব মৌলিকভাবে এটা করতে কোনো অসুবিধা আমি দেখছি। এগুলো সহিহ সুন্নাহর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। আপনি সালাম করার কোনো প্রয়োজন নেই। পা যদি কারো গায়ের সাথে লেগে যায়, কারো মাথার সাথে লেগে যায়, অথবা কোনো বইয়ের সাথে লেগে যায়, তখন সালাম করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তাই কোনোভাবেই এ ধরনের সালাম, যেই সালামের কথা আপনি উল্লেখ করেছেন, এই ধরনের সালামের বিধানও নেই, আর এই ধরনের সালাম করার কোনো নীতিও নেই। এটি ইসলামী বিধানে সালাম বলা হয় না। তাই এই সালাম করার কোনো বৈধতা নেই, ইসলামের মধ্যে কোনো অনুমোদন নেই। বইয়ে পা লাগলে সালাম করতে হবে না, আমরা এটাকে সালাম বানালাম। এবং কি করে বই একটা হলে সেখানে একটু হাত ছুঁয়ে তারপরে বুকে লাগায়, তারপরে মুখে লাগায়, আবার কেউ চুমা দেয়। এগুলো সবই হচ্ছে ইসলাম এর বাইরে নেয়া আমাদের নিজস্ব কালচার এবং এখানকার সংস্কৃতি। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা করার কোনো প্রয়োজন নাই। বইগুলোকে আপনি যত্নে রাখবেন, উপরে রাখবেন। সেখানে হতে পারে কোরআন এবং হাদিস আছে, কোরআনের আয়াত আছে, হাদিসের কোনো বর্ণনা আছে, সেগুলো আপনারা করবেন না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বইকে পাড়ায়, যে বইয়ের মধ্যে কোরআন আছে এবং সুন্নাহ আছে, ইন্টেনশনালি এবং অপমান করার জন্য, তাইলে সে কুফরি করলো।